বলিউডের ইতিহাসে এমন কিছু সিনেমা আছে যেগুলো শুধু সিনেমা নয়, একটা সময়, একটা অনুভূতি, এক প্রজন্মের স্মৃতি। ঠিক সেরকমই 2009 সালে মুক্তি পাওয়া থ্রি ইডিয়টস। র্যাঞ্চো, ফারহান আর রাজুর বন্ধুত্ব যেন আজও দর্শকদের বুকের ভেতর ঠিক একই জায়গায় আছে। আর সেই কারণেই 15 বছর পর আবারও ফিরছে তাদের গল্প, তাদের হাসি কান্না আর সেই জীবনের গল্প। শোনা যাচ্ছে এবারও বদলানো হচ্ছে না মূল টিম। র্যাঞ্চো হিসেবে ফিরছেন আমির খান, সঙ্গে কারিনা কাপুর, শর্মান জোশী আর মাধবন। মানে যে চারটি মুখকে নিয়ে আমাদের হাসি কান্নার স্মৃতি গড়ে উঠেছিল, তারাই থাকবেন থ্রি ইডিয়টসের সিকুয়েলেও। চিত্রনাট্যের কাজ প্রায় শেষ, আর খুব সম্ভবত 2026 সালের মাঝামাঝি শুটিং শুরু হবে। কিন্তু গল্প কোথা থেকে শুরু হবে? জানা গেছে সময় এগিয়ে যাবে অনেকটা, পুরো 15 বছর। সেই বিয়ের আসর থেকে পালিয়ে যাওয়া পিয়া আর 3 বন্ধুর ভিন্ন পথে হাঁটা, সব মিলিয়ে এবার তাদের জীবনে এসেছে নতুন বাস্তবতা, নতুন সংগ্রাম। রাঞ্চোর দর্শন কি বদলেছে? ফারহান কি তার স্বপ্ন ধরে রাখতে পেরেছে? রাজুর জীবনে এতদিনে কি ঘটেছে? সেই সব প্রশ্নেরই উত্তর মিলবে সিকুয়েলে। নির্মাতাদের দাবি ছবিটি শুধু নস্টালজিয়া ফিরিয়ে আনবে না, এবারের গল্প হবে আরও পরিণত, আরও জীবন ঘন। বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থার চাপ, প্রতিযোগিতা আর বড় হয়ে ওঠার মানসিক লড়াই, সবই নাকি থাকছে এতে। জানা গেছে এই সিনেমার জন্য রাজকুমার হিরানি সাময়িকভাবে স্থগিত রেখেছেন দাদা সাহেব ফালকের বায়োপিকের কাজ। এতটাই গুরুত্বপূর্ণ এই সিকুয়েল তার কাছে। দর্শকদের আশা, প্রথম ছবির মতোই আবারও মন ছুঁয়ে যাবে বন্ধুত্ব, স্বপ্ন আর জীবনের বার্তায় ভরা এই নতুন যাত্রা। দর্শক, সাম্প্রতিক ও চমকপ্রদ সব খবর পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ CB24 TV এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল CB24 অফিসিয়াল।